নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন মা গঙ্গা নদী বইছে, খুব রেগে ফুলছে। বন্ধুরা, এটা হচ্ছে ঝাড়খণ্ডের সুলতানগঞ্জ গঙ্গা ঘাট। এখান থেকে স্নান করে জল তুলে জলকে পণ্ডিত দিয়ে সংকল্প করে তারপরে দেওঘর বাবাধামের উদ্দেশ্যে রওনা দেয়। এটা হচ্ছে গঙ্গার ঘাট, সুলতানগঞ্জ গঙ্গা ঘাট। দেখতে পাচ্ছেন পুণ্যার্থীরা সারা বছরই এখানে দর্শনে আসে। পুণ্যার্থীরা যে ব্রিজ বানাচ্ছে, ব্রিজটা কমপ্লিট হয়ে গেছিলো, আবার ব্রিজটা ভেঙে পড়ায় ব্রিজটা আবার পুনর্নির্মাণ হচ্ছে। এই যে গঙ্গার ঘাট, ওই যে বাঁশগুলো যে দাঁড় করানো আছে ওই বাঁশের ভিতরেই স্নান করতে হবে, বাঁশের বাইরে না। বাঁশের বাইরে গেলে তাহলে রিস্ক, জীবনের ঝুঁকি। দেখতে পাচ্ছেন আমরা এখানে পয়লা বৈশাখের দিন এসেছিলাম, এসে পৌঁছেছি। পয়লা বৈশাখের দিন এখান থেকে, রবিবার ছিল সেদিন, এখান থেকে জল ভরে নিয়ে তারপর আমরা বাবাধামে গিয়েছি সোমবার দিন। নতুন বছরের প্রথম সপ্তাহের প্রথম সোমবার আমরা বাবার মাথায় খুব শান্তিপূর্ণভাবে জল অভিষেক করেছি। আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়েছি, রওনা হয়েছি। আমাদের ট্রেন এখনও 3 ঘন্টা দেরি, তাই আমরা আবার গঙ্গার ঘাটে এসেছি। এখান থেকে স্নান টান করে গঙ্গা জল নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। দেখতে পাচ্ছেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক করবেন। এই দেখছেন সব এখান থেকে ফেরিতে করে যায়, জাহাজে, ছোট জাহাজ। এই গঙ্গা প্রতিদিন এপারের আর ওপারের লোক যাতায়াত করে জাহাজে, স্টিমার, লঞ্চে প্রতিদিন। এই সমস্যাটা শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ওই যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজটা সম্পূর্ণ হয়ে গেলেই এখানকার মানুষের যাতায়াত করার সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং রাস্তা অনেক অল্প হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গঙ্গার এখন খুব রেগে ফুলছে। এখন ওখানে স্নান করার জন্য, নামার জন্য ভয় লাগে। আমরা যেদিন এসেছিলাম পয়লা বৈশাখের দিন, রবিবারের দিন, সেদিন মা গঙ্গা খুব শান্ত ছিল, একদম শান্ত ছিল। খুব রাত, বাতাস বইছে। আবার আর একবার দেখাই সেই দৃশ্য। নমস্কার বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিও।